রান্নাঘরের আমার প্রিয় বন্ধুরা, প্রিয় সদস্যরা, প্রিয় ভিউয়ার্সরা। তো দেখো, মনে হচ্ছে দেখে কোনো একটা রেস্টুরেন্টে খাচ্ছি, তাই তো। তো এটা দেখতে হলে চোখ রাখো পুরো ভিডিওটাই। তো চলো, এখানে আমি জল দিয়ে দিচ্ছি কড়াতে, সামান্য একটু নুন দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। তো দেখো এখানে কি দিচ্ছি, বাঁধাকপিটা দিয়ে দিলাম। একটু বেশি জলেই আমি সেদ্ধ করছি, কারণ পুরো মানে বাঁধাকপিটা একটু গ্যাসের প্রবলেম হয় অনেকের, মানে শতকরা 80 জনের হয়। তাই জন্য আমি বেশি করে জল দিয়ে এটা সেদ্ধ করছি। তো এটা বেশ একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো দেখো, এবার ছাঁকনিতে আমি এটা তুলে নিচ্ছি। এবার এটাকে জল ঝরতে দিয়ে দেবো আমি, দেখতে পাচ্ছ। এবারে দেখো, জলটা ঝরে যাওয়ার পরে আমি এখানে একটা বাটিতে নিয়ে নিলাম। তোমরা চাইলে ওটা ঠান্ডা হওয়ার পরে হাতেও চেপে নিতে পারো। তো আমি চাপিনি, এমনি দিয়ে দিচ্ছি জল ঝরার পরে। তো তার জন্য আমার একটু বেশি কর্নফ্লাওয়ার লেগেছে। তো তোমরা চাইলে হাতে চেপে দিতে পারো, তাহলে কর্নফ্লাওয়ারটা একটু কম লাগবে। যাই হোক, এবার দেখো আমি একটা ম্যাজিক মশলা নিয়ে নিয়েছি, পুরো একটা মশলা এখানে দিয়ে দিয়েছি আমি। তোমরা আগে দেখতে পেয়েছো সেদ্ধ করার সময় সামান্য একটু জল দিয়েছিলাম, নুন দিয়েছিলাম। তো আমি কিন্তু এটাতে আর কোনো নুন ব্যবহার করছি না। এবারে কর্নফ্লাওয়ার দিচ্ছি অল্প অল্প করে, একসাথে সব কর্নফ্লাওয়ার দেবে না, অল্প অল্প করে দিয়ে মাখবে। তো দেখো আমি এটা মেখে নিচ্ছি। এখানে আমি আর কোনো মশলা ব্যবহার করছি না, শুধু আমি একটা ম্যাজিক মশলা দিয়েছি। ম্যাজিক মশলায় কিন্তু নুন থাকে কিন্তু। তো যাই হোক, চলো মেখে নিচ্ছি আমি। তো বন্ধুরা, কেমন আছো বলো? নিশ্চয়ই ভালো আছো, আমি কিন্তু ভালো আছি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অনেক অনেক ভালোবাসা তোমাকে ভিডিওটা দেখার জন্য। পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো বন্ধুরা। তো দেখো, এবার আমি এরকম গোল গোল করে নেব। মাখার পরে হাতে একটু লেগে আছে, কোনো ব্যাপার না এটা। এবার দেখো এখানে কি দিয়েছি, তেলের বদলে কিন্তু আমি এখানে জল দিয়েছি। জলটা যখন গরম হয়ে এসছে, আমি এরকম করে ডেলা করে করে জলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো সবকটা এভাবে ছেড়ে দিয়ে দেবো জলের মধ্যে। তো বন্ধুরা, এই একটা আজকে তোমাদের জন্য নতুন রেসিপি নিয়ে এসেছি। কেমন লেগেছে কিন্তু অবশ্যই কিন্তু জানাবে। ভিডিওটা স্কিপ করবে না, নাহলে বুঝতে পারবে না আমি কি করছি। তো দেখো, দেখতে থাকো। আর একটা ভিডিওটা ভালো লাগলে একটা অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে, আর বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করবে, আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবে। আর খুব ভালো লাগলে একটা সুন্দর একটা কমেন্ট করবে, লাভলি লাভলি কমেন্ট। আমার ভীষণ ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে। তো দেখো, আমি আস্তে আস্তে একটা কাঠির সাহায্যে এগুলোকে একটু উল্টে দিচ্ছি। চাইলে তোমরা আরও অনেকখানি জল দিতে পারো। তো আমি যে পরিমাণ দিয়েছি সে পরিমাণও দিয়ে দিতে পারো। তো আস্তে আস্তে আমি উল্টে দিচ্ছি, যাতে ভেতরের অংশগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবারে দেখো, আমি আস্তে আস্তে হালকা হাতে এগুলোকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে কোথায় দিচ্ছি দেখো, তুলে নিয়ে আমি বাটিতে ঠান্ডা জল নিয়েছি, ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিলাম। তো বন্ধুরা, চলো নতুন বছরে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে আমার ভীষণ ভালো লাগছে তোমাদের জন্য। আরও বেশি ভালো লাগবে তোমরা যদি একটু সাপোর্ট করো, একটু শেয়ার করো, বা নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করো, ভীষণ ভালো লাগবে। তো সাবস্ক্রাইব করে শুধু ফেলে রেখো না, বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে আমার নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায়, আর তোমরা প্রথমে দেখে নিতে পারো আমার রেসিপিগুলো। তো প্রতিদিনের মতো আজকের রেসিপিটাও কিন্তু ভীষণ ভীষণ ইয়াম্মি। তো চলো, সবকটা তোলা হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণ পরে এটা ছাঁকনিতে নিয়ে নিচ্ছি, জলটা যাতে শুকিয়ে যায় হাওয়া লেগে। এবার কড়াতে আমি খুব সামান্য একটুখানি, দেখো পুরো 4 চামচে 1 চামচও দিইনি, হাফ চামচের মতো বাটার দিয়ে দিলাম। বাটারটাকে বেশ ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। তো কড়াইয়ে চারদিকে লাগিয়ে দিচ্ছি একটুখানি। তো বন্ধুরা,
বলো নতুন বছর তোমাদের কেমন কাটলো? আমার তো বাড়িতেই কাটলো। যাই হোক, এটাই আমার ভালো লাগে। আমার বেরোতে খুব একটা ভালো লাগে না, ঘরের মধ্যেই আমার ভীষণ ভালো লাগে। তো এটা সুন্দর হয়ে গেছে। এবার দেখো, আমি এখানে গোল গোল করে রসুন কেটে নিয়েছি, মানে বড় বড় 2-3 কোয়া রসুন মানে গোল গোল করে কেটে নিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি। হালকা ভাজা ভাজা যখন ভালো একটা গন্ধ আসবে, তারপরে দেখো আমি কি দিচ্ছি এর মধ্যে। তো দেখো, এখানে আমি পেঁয়াজ পাতা নিয়ে নিয়েছি। পেঁয়াজ কলি না, পেঁয়াজ পাতা। পাতাটাকে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এটাকে কেটে এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নেব। হালকা নেড়ে চেড়ে নিচ্ছি, দেখো। এবার হালকা নাড়াচাড়ার পরে আমি সাইড করে দিয়েছি এগুলোকে। আঁচটাকে কিন্তু আমি কমিয়ে দিয়েছি। এবার দেখো, এখানে আমি পরিমাণ মতো সয়া সস দিয়ে দিলাম। এরপর দেব আমি টমেটো সস। মানে এটা যে যার আন্দাজ মতোই করতে পারো। তো দিয়ে দিয়েছি এখানে, ধরো 4 চামচ করে হবে। সয়া সসও ঠিক সেই পরিমাণ একই। এবার এগুলোকে মিশিয়ে নিচ্ছি আমি। মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিচ্ছি, দেখতে থাকো বন্ধুরা আর কি দিচ্ছি। আমি এখানে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিলাম। এবারে দেব একটা সিক্রেট মশলা। সিক্রেট মশলাটা কি যদি তোমরা জানতে চাও, অবশ্যই কিন্তু কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের কাছে জানাবো। যাই হোক, এবার আমি এটাকে মশলাটাকে মিক্স করে নিয়ে এখানে আর একটু নেড়ে চেড়ে এবার বলগুলোকে আমি দিয়ে দিলাম। এবার বাস উল্টে পাল্টে নেড়ে চেড়ে আমি এটাকে একটু 1 মিনিটের মতোই রাখবো উনুনে। তো দেখে লোভ হচ্ছে না? ঝটপট বানিয়ে ফেলো আমার রেসিপিটি দেখে। যদি লোভ হয় তো এখন বাঁধাকপির দিন, ঘরে যা কিছু থাকে তা দিয়ে কিন্তু হয়ে যায় রেসিপিটি। তো চলো, এবার আমি পরিবেশন করার জন্য প্লেটে নিয়ে নিচ্ছি। এটা বিকেলে বা সন্ধে দিকে খেতে ভীষণ ভালো লাগবে। তো আমার রেসিপিটি কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবে কিন্তু। আর বন্ধুরা, তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের আশায় কিন্তু থাকবো আমি। অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করে দিও, লাভলি লাভলি কমেন্ট। আর এতক্ষণ আমার ভিডিওটির সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদের সহিত অসংখ্য ভালোবাসা জানাচ্ছি তোমাদেরকে। টাটা, বাই বাই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাকে উৎসাহ দিও, প্লিজ 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 একটা লাইক করে দিও। তোমার একটা লাইক কিন্তু আমাকে অনেক উৎসাহ জাগাবে। থ্যাংক ইউ এভরিওয়ান।